9 ফেব্রুয়ারি 1943 জার্মানির কিল বন্দর থেকে নিঃশব্দে বেরিয়ে এলো একটি নাৎসি সাবমেরিন। অফিসিয়াল রেকর্ডে কেবল জার্মান সেনাদের নাম, কিন্তু গভীরে লুকিয়েছিল এক রহস্যময় যাত্রী, মাতসুদা। 2.5 মাস ধরে মিত্রপক্ষের নজর এড়িয়ে আটলান্টিক থেকে ভারত মহাসাগর, মাদাগাস্কার কাছে এক গোপন অপারেশনে তিনি জার্মানি থেকে জাপানি সাবমেরিনে স্থানান্তরিত হলেন। কিন্তু কে এই ব্যক্তি? কেন এই বিশ্বযুদ্ধের 2 মহাশক্তি এক অচেনা ব্যক্তিকে সাহায্য করেছিল? তিনি সাধারণ কেউ ছিলেন না, তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম ভারতীয় হিসাবে সাবমেরিনে যাত্রা করা। গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে গৃহবন্দী দশা থেকে আফগানিস্তান, তারপরে ইউরোপ, হিটলারের সাথে সাক্ষাৎ থেকে শুরু করে আজাদ হিন্দ ফৌজ গঠন, নেতাজির জীবন কোনো উপন্যাসের চেয়ে কম নয়। সিঙ্গাপুরে হাজার হাজার মানুষের অনুপ্রেরণা হয়ে তিনি ডাক দিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু ইতিহাসের চাকা ঘুরল অন্যদিকে। 1945 সালে অক্ষশক্তির পরাজয় যখন নিশ্চিত, তখনই ঘটল সেই বিতর্কিত ঘটনা। সরকারি ইতিহাস বলছে 8 আগস্ট 1945 তাইওয়ানে তাইহোকু বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনায় নেতাজি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। টোকিওর রেনকোজি মন্দিরে আজও রাখা আছে তার চিতাভস্ম। কিন্তু এখানেই রহস্য শুরু। যদি নেতাজি সত্যি 1945 মারা যান, তবে সেই চিতাভস্ম কেন আজও ভারতে ফিরিয়ে আনা হলো না? কেন ভারত সরকার আজও সেই মন্দিরে রক্ষণাবেক্ষণের খরচ দিয়ে যাচ্ছে, কিন্তু রহস্যের মীমাংসা করছে না? দশকের পর দশক 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এক নতুন মোড় এলো। রাশিয়ান ভাষার বিশেষজ্ঞ ডক্টর পূরবী রায় মস্কোর গোপন আর্কাইভে গবেষণার সুযোগ পান। সেখানে তিনি খুঁজে পান এক অবিশ্বাস্য ছবি, একটি উচ্চ নিরপেক্ষা বেষ্টিত সোভিয়েত বন্দিশালা। মাঝখানে দাঁড়িয়ে এক লম্বা বলিষ্ঠ মানুষ। সেই চাউনি, সেই ব্যক্তিত্ব পূরবী রায়ের কাছে তা অত্যন্ত চেনা মনে হয়েছিল। মানুষটি দেখতে হুবাহুব নেতাজির মতো। তদন্তে উঠে এলো এক আরো চাঞ্চল্যকর তথ্য। 1946 সালে অক্টোবর মাসে এক অতি গোপন সোভিয়েত মিটিংয়ে জনৈক চন্দ্র বসুর হেফাজত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। তাহলে কি বিমান দুর্ঘটনা ছিল কেবলই এক স্মোক স্কিম বা ধোঁয়াজাল? আজও কোনো সই করা স্বীকারোক্তি মেলেনি, কোনো সরকারি নথি নেই যা স্পষ্টভাবে বলছে যে সেই বন্দী ছিলেন নেতাজি। কিন্তু তথ্য প্রমাণের অভাব চেয়েও বড় প্রমাণ হলো কেন এত গোপনীয়তা, কেন এই সময় অনেক ফাইল আজও ক্লাসিফাইড বা রহস্যময়। ইতিহাস কি আমাদের সত্যিটা বলছে বা বলেছে, নাকি সত্যটা এমন কোনো ফাইলের চাপা পড়ে আছে যা হয়তো কখনোই সামনে আসে না?
বা আসবেও না। সত্য যাই হোক, নেতাজির আত্মত্যাগ এবং সাহস আজও কোটি কোটি ভারতীয়ের হৃদয়ে অমর। দেশের অন্যতম বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু কি আদৌ তাইওয়ান বিমানবন্দরে মারা গিয়েছিলেন? ৭৮ বছর ধরে যে রহস্যের সমাধান হয়নি, আদৌ কোনোদিন সেই রহস্যের পর্দার উপরে জবনিকাপাত নামবে কিনা কেউ জানে না। তবু তর্কপ্রিয় বাঙালির চায়ের কাপে নেতাজির অন্তর্ধান মৃত্যুর রহস্য নিয়ে তর্কের তুফান তুলে হয়তো আরো কয়েক শতাব্দী কাটিয়ে দেবে। আপনার কি মনে হয়, নেতাজি সত্যি তাইওয়ান বিমানবন্দরে মারা গিয়েছিলেন, নাকি জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন সোভিয়েত রাশিয়ার কোনো গোপন কুঠিরিতে? আপনাদের মতামত কমেন্টে জানান।